জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপস্থিতবৃন্দ, আজকে আর কথা বলবো না। আপনারা সকাল থেকে এখানে উপস্থিত আছেন প্রত্যেকে। প্রথম পর্ব আপনাদের শেষ হয়েছে, পরবর্তী পর্ব চলছে এখন। পরবর্তী পর্বের আমি শেষ বক্তা। সংক্ষেপে আমি আমার কিছু বক্তব্য তুলে ধরেছি। দলের মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন, উনি ওনার অবস্থান থেকে ওনার বক্তব্য তুলে ধরেছেন। আরো প্রত্যেক মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য সহ অন্য নেতৃবৃন্দ তুলে ধরেছেন। আমরা প্রত্যেকেই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, জনগণের যে জীবন যাত্রা একটু বেটার করা, শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা বেটার করা, যারা বেকার তাদের যে কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ করা, মানুষের চিকিৎসার ব্যবস্থা একটু বেটার করা, নিরাপত্তা একটু বেটার করা। আমরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য বলেছি, বাট আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই। এখানে অনেক বক্তা অনেকগুলো কথা বলেছেন, তাদের কতগুলো কথা থেকে বেরিয়ে এসে অতীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা, বিএনপি প্রতিবার চেষ্টা করেছে যতটুকু সম্ভব এই কাজগুলো করার জন্য, মানুষের জন্য, দেশের জন্য, সমাজের কম বেশি প্রতিটা শ্রেণীর মানুষের জন্য। আপনারা আজকে যেই সেক্টরগুলোতে কাজ করছেন, আমরা একভাবে মানে এক বাক্যে যদি বলি টেক্সটাইল সেক্টরে, টেক্সটাইলের বিভিন্ন ক্যাটাগরিজ আছে। এই সেক্টরের সামগ্রিকভাবে যদি আমরা দেখি, এই সেক্টরের উন্নয়নের জন্য অধিকাংশ কাজ বিএনপি সরকারই করেছে। সেটি হয় শহীদ জিয়ার সরকার, তা না হলে দেশনেত্রী খালেদা জিয়ার সরকার। কাজেই তারা দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য যে কাজ করেছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ভালো সবগুলো কাজের কন্টিনিউশন আমরা রাখবো ইনশাল্লাহ। আমি পরিশেষে জেটাবের এই জাতীয় সম্মেলনের আজকে যে সম্মেলন হয়েছে, সম্মেলনে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের সাফল্য কামনা করছি এবং একই সাথে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা জেটাবের সদস্য, আপনাদের ভূমিকা থাকবে দেশের উন্নয়নে। দেশ এবং জনগণের জন্য সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক। আপনারা সকলে বয়ে আনতে আপনারা অবদান রাখুন, এই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে জেটাবের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।